ويعلمهم الكتاب والحكمة ويزكيهم আগে তেলাওয়াত দরকার আল্লাহু আকবার আমার নবীজি এমন একটি ইউনিভার্সিটি গড়ে তুললেন যে ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ আল হেরা ইউনিভার্সিটি যার চ্যান্সেলর হলেন আল্লাহ রাব্বুল আলামিন ভাইস চ্যান্সেলর হলেন আমার রাসূল নিজে যার প্রফেসর হলেন আবু বকরের মতো মানুষ মহিলা প্রফেসর হলেন আয়েশা সিদ্দিকার মতো মানুষ কি ইউনিভার্সিটি গড়ে তুললেন তিনি কি মানুষ সোনার মানুষ বানায় নিলেন তিনি অন্য কিছু দিয়ে নয় যার সিলেবাস ছিল দুইটা একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ এই দুইটা সিলেবাস দিয়া পৃথিবীর সেরা মানুষ তৈরি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি মানুষ ছিলেন তারা কি দাম ছিল তাদের এত বড় দামি মানুষ জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন বলেন 10 জন খুব খুশি হইছে আপনাদের এই জবাব শুনে আমি খুব ভালো লাগছে আমার যে অধিকাংশই বলতে পেরেছে এর মানে হলো আপনারা ইসলামকে লালন করেন আলহামদুলিল্লাহ সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ জান্নাতের সংবাদ পাওয়ার পরেও তার সামনে একজন যখন ওই হাদিসটা তাকে মনে করে দিলেন যার মধ্যে যাররা পরিমাণ কিবার অহংকার থাকবে লা ইয়াদখুলুল জান্নাহ মিসকাল হাববাতিন মিন কিবার যদি কারো দিলের ভিতরে যাররা পরিমাণ পরিমাণ যদি কোনো অহংকার থাকে সে কখনো জান্নাতের গন্ধ পাবে না এই কথা শোনা মাত্রই সাইয়েদনা ওমর ফারুক রাস্তার মধ্যে পড়ে গেলেন হাওমাও করে কাঁদেন যখন বলা হলো ওমর তুমি কাঁদো কেন তিনি বলছেন আমি গোটা অর্ধদিনের শাসনকর্তা কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি তো একজন শাসক অহংকার ঢুকলো কিনা জানি না এই জন্য আমি কাঁদি এবং তিনি রোনাজারি করে আকাশের দিকে উঁচু দুটো হাত উঁচু করে বলতেছে আকাশের মালিক আল্লাহ আমার মন বলছে তুমি যদি গোটা পৃথিবীর সব মানুষকে যদি জান্নাতের ঘোষণা দিয়ে দাও একটা মানুষকে যদি জাহান্নামের জন্য বরাদ্দ করো আমার মন বলে সে একটা জাহান্নামী লোক মনে হয় আমি অমরই হব কি পরিমাণ ভয় আল্লাহর উপরে তাদের কাজ করেছে এটাই হলো তাকওয়া এটা কি বলে তাকওয়া সাইয়েদনা আবু বকর কি প্রস্তুতি নিয়েছেন আখিরাতের দেখেন তিনি একজন কাপড়ের দোকানদার ছিলেন বসে আছেন কাপড়ের দোকানে একজন কাস্টমার এসে হাতে কিছু কাপড় নিয়ে এসে বলছে আবু বকর 6 মাস আগে তোমার কাছ থেকে কাপড় কিনেছিলাম কাপড়টা পছন্দ হয় নাই ফেরত নিয়ে নাও যখন কাপড়টা ফেরত দেওয়ার জন্য এসেছে কোনো কথা বললেন না কাপড়টা ফেরত নিলেন টাকা দিয়ে দিলেন ওই কাস্টমার চলে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়লেন চোখের কোনা বেয়ে টপ টপ করে অঝরে ঝরায় পানি পড়ছে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন প্রশ্ন করা হলো সামান্য কাপড় ফেরত দেওয়ার কারণে আবু বকর তুমি এত কাঁদো কেন তিনি বলছেন আল্লাহর নামের কসম করে বলি কাপড় ফেরত দিয়ে গেছে এই জন্য কান্দি না আমার কান্নার কারণ হলো হাসরের ময়দানে আমি যখন আল্লাহর সামনে হাজির হব সেই সময় আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে আড়ালে ডাক দিয়ে যদি বলেন আবু বকর এইদিকে আসো এই যে তোমার নামাজ এই যে তোমার জিহাদ এই যে তোমার দান এই যে তোমার সাদকা একটা আমল আমার পছন্দ হয় না আবু বকর তুমি সব ফেরত নিয়ে চলে যাও আমি সেই দিনের আমল আল্লাহ যদি আমাকে ফেরত দেন আজকে কাপড়ওয়ালা আমার কাছে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে বুঝে চলে গেছে তার হিসাব ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ সেই দিন যদি আমার আমল নাম আমার হাতে ফেরত দেন আমি কার কাছে আর যাব এই জন্য আমি কান্দি কি চিন্তা তারা লালন করেছেন কি ফিকির তারা করেছেন একটা দেশের রাষ্ট্রপ্রধান রাতের বেলা খালি পায়ে হাঁটেন বলো হলো আবু বকর খালি পায়ে হাঁটো কেন রাতের বেলা তো পাথরের সঙ্গে পা আঘাত লেগে তোমার চামড়া ফেটে রক্ত বের হয়ে যেতে পারে তুমি আঘাত প্রাপ্ত হতে পারো রক্তাক্ত হতে পারো সাইয়েদনা আবু বকর বলেন আমি যদি রাতের বেলা খালি পায়ে না হেঁটে যদি খরম জুতা দিয়ে যদি হাঁটি একটা আওয়াজ হবে
আর সে আওয়াজে আমার আল্লাহর বান্দাদের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? জনগণের ঘুম যেন নষ্ট না হয়। একটা দেশের রাষ্ট্রপতির পায়ে জুতো থাকে না, সেই ভয়ে। আর আমার দেশের কোন একটা আতি পাতি নেতা গেলে সামনে 50টা, পিছনে 50টা মোটর সাইকেল, জুতা পেটা করা দরকার বেদবদের, ঠিক কিনা? কথা বলবো, কথা বলবো, বলবো। চাচা চাই কোথায়? হ্যাঁ, ও চাপ। জি, আমার তো টাইম তো সাপের সময় হয়, আমরা আগে ভাগে টাইম পাই না। লেখা থেকে পোস্টারে প্রধান বক্তা, মাহফিলে হয়ে যায় সে শেষ বক্তা, শেষে উঠায় দেয় বাড়িতে যাওয়ার সাপ, নিম্ন সাপ, বিড়ি খাওয়া সাপ, ঘুমের সাপ, সব সাপে আমি মহা সাপ। এরকমই হয় ম্যাক্সিমাম মাহফিল। আজকে তাও এখানে আগে ভাগে উঠছে। ময়মনসিংহের দিকে গেলে তো রাত 3টার আগে মাইক। রাত কয়টায়? 3টা। বলে হুজুর ঘুমান, 3টায় মাইক পাবে। জনগণ থাকার দরকার নেই, ফেরেশতারা শুনবে। এক একটা এলাকার এক একটা কালচার আছে, অনেক সুন্দর। আপনারা তাহলে আমরা কি দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? বলেন বলেন, কি সাজাবো আমরা? দুটাই। ঠিক আছে, কথা একদিকে ঠিক আছে, তবে মূলত সাজানোর জায়গা কি দুনিয়া না আখিরাত? দুনিয়া যদি সাজাতে হয় আখিরাতকে টার্গেট করে সাজাবো। আখিরাত টার্গেট না করে দুনিয়া সাজালে যদি হয় তাহলে সমাজ জন্য ধ্বংস হয়ে যাবে। দুনিয়া সাজাবো ততটুকু যে ততটুকু সাজালে পরে আখিরাতটা আমার জন্য উজ্জ্বল হয়ে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়ার প্রয়োজন আছে, তবে আল্লাহ বলছেন শোনো, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جل الله أكبر। দুনিয়াকে মোহগ্রস্ত করা হয়েছে। এক নম্বর হলো নারী। নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? অনেকে চুপ করে আছে, মনে হয় নাই কিছু। এই টান আছে না নাই? এই টান দিয়েছেন কে? টান না হলে কি বাচ্চা কাচ্চা হবে? টান না হলে কি সংসার হবে? এই টান কে দিয়েছেন? আদম হাওয়ার জন্য পাগল, হাওয়া আদমের জন্য পাগল, এটা বানায় দিয়েছেন কে? কিন্তু এই পাগল হয় আমার দেশে বিয়ার আগে না বিয়ার পরে? এইটাই সমস্যা। বিয়ার আগেই পাগল হয়, সব আমতলা গাছতলা বটতলা বসে থাকে, আছে না নাই? কি সুন্দর সাদামাঠা মানুষ, এই এলাকার মানুষগুলো অনেক সাদামাঠা, বলি আলহামদুলিল্লাহ, খুব নরম। বিয়ার আগে প্রেম শুরু হয়ে যায়, ওটা কি প্রেম হয়? বলেন তো, আসল প্রেম কি বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার পরে। কি টান, ঘুমায় না সারা রাত, চোখের পানিতে বালিশ ভিজায় কয় লাইলি কই তুমি, এই আসে না নাই? দেখেন না কি সুন্দর করে হাসে, মানে কমন পড়তেছে মনে হয় নাকি? এগুলো করা যাবে না। তোমরা দেশ স্বাধীন করেছ, তোমরা টাইম দিয়ে দিয়েছো 45 মিনিট। কি মনে আছে না? মনে আছে না? বাবুর্চি রান্না করেছে, যার জন্য মুরগির রান আন্দোলন করে ছাত্ররা খায় না, ঘুমায় না, কত কষ্ট। রান্না হলো দুপুরে, যার জন্য তার মুখে গেল না মুরগির রান। সব যুবকরা খায়া কয় যাক, আজকে গণভবন মোটামুটি আমাদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন।
অতএব যুবকরা, তোমরাই পেরেছো, তোমরাই পারবে। সামনে বিজয়ী হওয়ার জন্য আরো বিজয়ের অনেক দরজা বন্ধ আছে এখনো। সেই দরজাগুলোকে অবশ্যই হস্তগত করতে হবে, সেই দরজা পর্যন্ত পৌঁছতে হবে। এর জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো উন্নত চরিত্র। সুন্দর চরিত্র নিয়ে সামনে যাবে। সাহায্য করবেন কে? আসতে বলবেন না, সাহায্য করবেন কে? আমার বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজকে বলবো, যুব সমাজ নোংরা কোনো চিত্রের দিকে তাকাবে না, হারাম কোনো রিলেশন করবে না। বিবাহ পূর্ব কোনো রিলেশন জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নোংরামিগুলো করা যাবে না। যখন তোমার অবিবাহিত, বিয়ের সুযোগ হচ্ছে না, তোমার খুব কষ্ট হয়, তোমার যৌবনের উন্মাদনা তোমার মধ্যে কাজ করতেই পারে। শেষ রাত্রে উঠে সেজদায় পড়ে কাঁদবা, তাহাজ্জুদ পড়বা, রোজা রাখবা। চোখটাকে কন্ট্রোল করবা, কানটাকে কন্ট্রোল করবা, অন্তরটাকে, নফসকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করে যে সওয়াব পাবে, সেই সমান পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ নিজে ঘোষণা করছেন, ও বান্দা, ও যুবক, আমি তোমাকে আর শাজিমের ছায়ায় জায়গা দেব। এটা কি ছোট অফার না বড় অফার? ও যুবক, তুমি কি জানো আল্লাহ বলছেন আমি তোমাকে আমার আর শাজিমের ছায়ায় জায়গা দেব। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ, যদি কোনো যুবক বলে ফেলে, ওই যুবতীর সামনে যে যুবতী তাকে প্রেমের প্রস্তাব দিল, সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলছেন ওই যুবককে আমি আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। সাইয়েদনা ইউসুফের নাম শুনছেন তো সবাই? কোন নবী সবচেয়ে সুন্দর না সবচেয়ে সুন্দর? আমার নবীর চেয়েও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবীর কাছে কেউ আসতে পারে না। আল্লাহু আকবার। সূরা সিরাত কোন দেখি না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিশাল সুন্দর মানুষ ছিলেন। তার জীবনের সুন্দর চেহারাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ। সুন্দর চেহারায় নজর পড়ে গেছে জুলাইখার। সেই সুন্দর নজর শেষ পর্যন্ত তাকে জেলখানা পর্যন্ত নিয়ে যেতে বাধ্য করলো। জানেন না? জানেন না? সুন্দর চেহারার পাগল হয়ে গেছে জুলাইখা। এইদিকে ইউসুফ বলেন, না রে না, জুলাইখা ভুল করো কেন, আমার সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে মহব্বত করো। আল্লাহু আকবার বলেন। বারবার বলে ফেললেন, কিন্তু তারও কাম হয় না। জুলাইখার মধ্যে সেই বিষয়টা কাজ করলো না। সে অন্ধ হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। শেষ পর্যন্ত রাজরানী, সে একজন রাজার বউ, কিন্তু এখানে তাফসীরে আসছে একজন স্বামী থাকার পরেও জুলাইখা কেন অন্য পুরুষের দিকে আকৃষ্ট হলো, এর মধ্যে একটা অন্যতম কারণ ছিল, সেটা হলো তার স্বামী ছিল খোজা। কি ছিল? খোজা। বুঝেন তো? বুঝেন তো? আর তো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। স্বামী ছিল খোজা, আরো কিছু কারণ ছিল, সেই জন্য তার প্রতি আকৃষ্ট হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ ছিল। সাইয়েদনা ইউসুফ বলে ফেললেন, জুলাইখা, তুমি আমার জন্য পাগল হয়েও না, আল্লাহর জন্য পাগল হও। টেকনিক করে বিভিন্ন কৌশল আটায় নিয়ে শেষ পর্যন্ত তাকে একটি নীরব পরিবেশে 12 দরজা বিশিষ্ট একটা বিশাল বড় রাজপ্রাসাদের চতুর্দিকে পিনপতন নীরব একটা পরিবেশে সুরক্ষিত জায়গার মধ্যে তাকে তুলে ফেলা হলো। 12টা দরজা রাষ্ট্রীয় তালা মেরে একদম তালাবদ্ধ করে দেওয়া হলো। এবার বলছি, ইউসুফ, একটা বার তুমি আমার দিকে তাকাও, একটা পিঁপড়া পর্যন্ত তোমাকে কেউ দেখতে পাবে না। ইউসুফ বলছেন, পিঁপড়া কেন, পৃথিবীর কেউ না দেখুক, কিন্তু আমার আল্লাহ সব জায়গায় তিনি দেখে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক বুজুর্গের এই জায়গায় শেষ। কি ঠিক কি না? অনেক বুজুর্গের এই জায়গায় শেষ হয়ে যায়। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাত বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো রাসূল, আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ বনি ইসরাঈলের সবচেয়ে বড় ফিতনা ছিল এই নারী।
এই জন্য আজকে গোটা দুনিয়া জুড়ে ইহুদি খ্রিস্টান যারা, তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ইমানদারদেরকে নিয়ে হলো, নারীকে নিয়ে। ঠিক কিনা বলেন? ইমানদারদের ইমানকে নষ্ট করার জন্য তারা নারীকে লেলিয়ে দিয়েছে। গোটা মিডল ইস্টের সব রাজাদেরকে কোণঠাসা করার জন্য তাদের সামনে নারী কলঙ্ক করে প্লেস করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই নারীর ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখান থেকে শিক্ষা নেবে একজন নবী। সেই নবীর নাম কি বলেন? বলেন কে? ইউসুফ। মমতাজ একটা শিল্পী আমার দেশে ছিল, জানেন না? নাই তো, এখন তো মনে হয় দ্বিতীয় আসমানে আছে। এই একটা গান গাইছিল 2000 সালের দিকে মনে হয়, আমি গানটা শুনেছিলাম। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থইয়া। হয়তো বলবেন হুজুর আপনি আবার গান শোনেন? গান শুনতে বাধ্য। হালকাথা মানে ওই যে দোকানের বাকিগুলো তুলতে নেয়, ওরা আবার সারাদিন সুন্দর করে এই ওয়াজগুলো বাজায়। হ্যাঁ, এগুলো তো ওয়াজই। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থইয়া, কেমন করে ছুটতে যায়, ফাইটটা যায়। জোরে করে নাউজুবিল্লাহ বলেন তো। এই একটা স্পষ্ট অপবাদ নয় এটা নবীর উপরে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি তিনি কোনো নারীর সঙ্গে এরকম অবাধ, কি বলে, অবৈধ কোনো সম্পর্ক গড়েছিলেন? তার সম্পর্ক ছিল কার সাথে? ইউসুফ জুলেখার যে সম্পর্ক, যে রিলেশন, দুই পক্ষের না এক পক্ষের? বলেন বলেন, দুই পক্ষের না এক পক্ষের? এক পক্ষপাতমূলক। জুলাইখা তার দিকে আকৃষ্ট ছিল, আল্লাহর নবীর চুল পরিমাণ করে সেই দিকে কোনো আকর্ষণ ছিল না। কারণ এটা বৈধ না অবৈধ? লিগ্যাল না ইল্লিগ্যাল? ইল্লিগ্যাল। ওইদিকে যান না। ঘরের মধ্যে ঢুকে কয় যে, ইউসুফ জানো তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, দেখছেন? ইবনে কাসির এসেছে, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। তিনি বললেন, আমার চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সেই মহান রবের প্রশংসা করো। যখন বলা হলো, ইউসুফ তোমার চামড়াগুলো কত সুন্দর মসৃণ, আমি তোমার প্রেমে দিওয়ানা হয়ে পড়েছি, তিনি বললেন, তুমি কি জানো এই চামড়াগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসা হবে। তোমার চুলগুলো কত সুন্দর দেখতে, তিনি বলছেন এই চুলগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। জুলাইখা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা না করে তুমি আল্লাহর প্রশংসা করো। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার জন্য, বিপদগামী করার জন্য এমন কোন পথ নাই যে পথ অবলম্বন করা হলো না। মাথার চুলের খোপা ছেড়ে দেওয়া হলো, চুলটা ছেড়ে দিয়ে বুকের অংশের উপরের কাপড়টুকু সরিয়ে দেওয়া ফেলা হলো, ওড়না খোলা হলো, গোটা শরীরের সম্পূর্ণ সুন্দর বস্ত্রটা তার সামনে উপস্থাপন করা হলো। বারবার তার দিকে আকৃষ্ট করা হলো, কিন্তু একটা বার তিনি তার দিকে ফিরে তাকালেন না। কারণ ইমানদার সবসময় ভাবে, আমার সঙ্গে একজন বড় সাক্ষী যিনি আছেন তিনি আমার কে? জোরে বলেন কে? এটাই হলো ঈমান। এটা কি ঈমান? ঈমানদার তো সেই জন্দকর আল্লাহকে ভয় পায়, একা আল্লাহকে ভয় পায়, লোকের মাঝে আল্লাহকে ভয় পায়, মসজিদ আল্লাহকে ভয় পায়, বাজারে আল্লাহকে ভয় পায়, সব জায়গায় আল্লাহকে ভয় পায়, সেই হলো ঈমানদার। ঠিক কি না? জি, আমার উত্তরটা একজন খুব বলিষ্ঠ করে দিচ্ছে না? জি চাচা, ভালো। আমি কি শেষ করে দেব আলোচনা? আলোচনা চালিয়ে যাব? আমি কি ইনডাইরেক্ট চালাচ্ছি? একটু আমি বলি, জি, সবাই একরকম থাকুন। এর মধ্যে হঠাৎ করে একজন কথা বললে তখন একটু ভিন্ন হয়। আপনি শুনুন। ইমাম বলে আর মুসল্লি কি হয়? শোনে। মুসল্লি চুপ থাকে না? চুপ থাকে। একটু আমরা শুনি, মনোযোগ দিয়ে শুনি। আমরা দুনিয়া সাজাবো না মূলত আখিরাত সাজাবো? আখিরাতকে সাজাতে গিয়ে দুনিয়াতে যতটুকু দরকার সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ি তো নাকি? ইনশাআল্লাহ মানে পড়বেন? আলহামদুলিল্লাহ পড়ি। ইনশাআল্লাহ মানে পড়ি না সারা জীবন, কালকের থেকে পড়বো। ওই যে এক নেতার, অনেকদিন আগে মনে আছে কিনা, কোন এক নেতার
বুড়ো বয়সে বাচ্চা হয়েছে, বুড়ো বয়সে এক মন্ত্রী বাচ্চা হয়েছে, তো বাচ্চা কোলের মধ্যে নিয়ে, বাচ্চা নতুন বাচ্চা হয়েছে, নতুন বাচ্চা করে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি আনন্দের দোয়া না বিপদের দোয়া? ঈদুল আজহা তার আগের দিন, আগামীকাল ঈদুল আজহা, তার আগের দিন এক মন্ত্রী ব্রিফ করছে, প্রিয় ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি নামাজ? জানাজা নামাজ। আরেকজন আবার বলতেছে, ফতোয়া দিচ্ছে, আপনি কি জানেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। এই হলো এদের এলেমের দৌড়। বহু লাফান লাফাইছে, এই মঞ্চে বসে কত ডিস্টার্ব করেছে আমাদেরকে, কথা বলতে দেয়নি। নেতা এসে বসে বলে, হুজুর সাবধান ওয়াজ করেন, কত হুমকি ধামকি দিয়েছে। কোথায় তারা আজকে? তারা কোথায়? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, যে সময় কোন ব্যক্তি বা কোন জাতি, কোন গোষ্ঠী আসমানি কিতাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের অবস্থাগুলো ফেরাউনদের মতো হয়েছে, ঠিক কিনা? ফেরাউনদের মতো হয়েছে। ফেরাউন এই আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, 40,000 শিশুকে হত্যা করেছিল। এরপরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বহু প্ল্যান করেছিল। পৃথিবীতে বেঁচে ছিল ফেরাউন 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার মিল নাই। মিল যে কেমনে হলো বুঝলাম না। ফেরাউনের একটা রোগ ছিল, সে রোগটা কি জানেন? যে যাই করুক ক্ষমতা ছাড়বে না। এদের কি রোগ ছিল? রোগ ছিল দুই রকম না এক রকম? তাহলে ফেরাউনকে আল্লাহ মারছে কি দিয়া? কিসে মারছে? কিসে মারছে? পানিতে চুবায় মারছে। তাহলে ক্ষমতায় যারা জোর করে থাকতে চায়, ইতিহাস সাক্ষী, ফেরাউনকে মারছেন কি দিয়া? পানি দিয়া। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করা যায় 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে, এই যে এক বিচারপতি শামসুদ্দিন মানিক, হ্যাঁ নাম শোনেন নাই? শামসুদ্দিন, ও কালা বলার দরকার না, ও তো কালো আল্লাহ বানায় দিয়েছে। শামসুদ্দিন মানিক কালো তো আল্লাহ বানাইছে, তাই না? কালো ধরা। এই শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল। বলেছিল এরা সব রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেয়, রাষ্ট্রের পক্ষের কোন লোক নয়। এর মধ্যে আমার নামটা ঢুকেছে। 116 জন। 2 বছর যায়নি, ওদের তালিকা শুরু হয়েছে। পালানোর জন্য সিলেট দিয়ে উড়িষ্যা, সিলেট দিয়ে ত্রিপুরা অথবা আসাম হয়ে দিল্লি যাবে, পারে নাই। সিলেটবাসী খুব সম্মান করেছে, আপ্যায়ন করেছে, থাকার জন্য কলার পাতা দিয়েছিল। যখন কোর্টে হাজির করা হয় তখন বিসিটা আউট করে দিচ্ছে। জানেন না? আপনারা জানেন না? জানেন কি না? আমার দেশে 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেমরা বেশি? এখন আমাদের দাবি হলো, এই দেশে যত কুলাঙ্গার আছে, চরিত্রহীন লম্পট আছে, ধরুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক মানিক আছে, ও এখনো পৃথিবীতে বেঁচে আছে কিন্তু ও 90-এর দশকে 100টা নারীর জীবন নষ্ট করে সে সেঞ্চুরি করে সাংবাদিক ডেকে ক্যাম্পাসে প্রকাশ্যে আত্মস্বীকৃতি দিয়ে বলেছে, আমি আজকে 100টা নারীর ধর্ষণ সেঞ্চুরি করলাম, মিষ্টি খাওয়াইছে। আমাদের দাবি হলো এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে প্রকাশ্যে ঝুলে মেরে এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয়। আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? বলেন কি কি বলেন, মূলত কোনটা সাজাবো আমরা? সাইয়েদনা ইউসুফ চিন্তা করেছেন দুনিয়ার না আখিরাতের? আখিরাত। চোখ বন্ধ করে সাক্ষী বানালেন কাকে? আল্লাহকে। চোখ বন্ধ করে দরজার দিকে একটা দৌড় মারলেন। তিনি জানতেন এই দরজা তালা মারা কাম হবে না, কিন্তু সাহায্য চেয়েছেন কার? দরজার দিকে দৌড় মারলেন, তালাবদ্ধ দরজা, চাবিও তার কাছে ছিল না। দৌড় মারলেন ঠিকই, কিন্তু প্রত্যেকটা তালার চাবি না ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পটপট করে দরজাগুলো খুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মিসবাহ কই যায়? খাওয়া দাওয়া হয়নি? ও পেটে টান লাগছে। এই আপনাদের ক্ষুধা লাগছে নাকি? মিসবার সাথে যান, ভালো খাওয়া আছে। হুজুররা নাকি ভাত পায় না, এই কথা বলে। আচ্ছা, পৃথিবীর কোন প্রাণীকে না খায় থাকে? আজ পৃথিবীর কোন প্রাণী না খায় থাকে? সব প্রাণীকে খাওয়ান কে? আজ তো খাওয়ান কে? আল্লাহ তাআলা। এই ছেলে, এরা যায় কেন? এই খেতে যাচ্ছে নাকি? কাম সারছে। আমি তো অনুমতি দিয়ে কাম সারলাম। বসেন, আমার দিকে তাকান। আখিরাতকে সাজানোর জন্য এক নম্বর লাগবে হচ্ছে ঈমান। এক নম্বর লাগবে কি? ঈমান। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তাই, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, কিন্তু কোনো সন্দেহ রাখবে না, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। কোনো সন্দেহ ছাড়া কোনো ঈমান, সন্দেহ ছাড়া ঈমান আনতে হবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এটা হচ্ছে এক নাম্বার। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে আমরা 15টা কাজ আজকে আমরা শিখে যাব কোরআনের আলোকে। নাম্বার 1 হলো আমার ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নামাজ পড়ার দরকার নাই। অনেক ইমানদার আমার দেশে আছে, ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? পীরের মুরিদ আছে, পীর নিজেও নামাজ পড়ে না, পীরেরও পর্দা নাই, পীর মহিলা দিয়া পা টিপে নেয়। আছে না নাই? যে পুরুষ পীর মহিলা মুরিদ দিয়ে হাত পা টিপে নেয়, ওই সমস্ত পীরকে আম গাছের সামনে বাইন্দা পিটাবে, ঠিক কিনা? আছে না এরকম? আছে না নাই? আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে। এই হুকুম কে দিয়েছেন? আমার নবীজি। আম্মা জান আয়েশা পিছনে দাঁড়ানো, এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করতে আসতেছেন। আমার নবীজি বলেন, আয়েশা ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলেন, আপনি যার জন্য আমাকে ভিতরে যেতে বলছেন সে তো চোখে দেখে না, সে তো অন্ধ। আমার নবীজি বলেন, তুমি কি অন্ধ নাকি? ভিতরে যাও। ভিতরে ঢুকায় দিলে। আর এরা কোন দরবার খুলেছে? যে দরবারের মহিলা মুরিদ পুরুষ পীরের হাত পা টিপে। আছে না? আছে কিন্তু, এগুলো আছে, কিন্তু এই নোংরামিগুলো আছে, এগুলো দুষ্ট, এগুলো